আপনারা আসেন। এই এখন দোয়া করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসেন। দিনকাল যাচ্ছে কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ রোজা ছিলেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ রোজা রাখিলাম। আপনারা সবাই রোজা রাখিলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শোনেন, বলেন। আমরা সব মুসলমান, আমাদের কাজ কি? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক রোজা রাখতে হবে 30টে ধরে। ঠিক। যদি আল্লাহ ভজায় তাহলে 30টে, না ভজালি তাহলে একটাই তো কম বেশি হবে। কিন্তু মুসলমানের কাজ এক ভাই আর এক ভাইকে বুঝাতে হবে, তাই তো? ঠিক আর যে ভাই বেপথে চলে যাচ্ছে তারে সঠিক পথে নিয়ে আসতে হবে, ঠিক, আর কথা যে ঠিক। মহিলা বেপথে চলে যাচ্ছে তারে পর্দার ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক ঠিক। তা কিন্তু আমার একটুখানি কথা আছে। বলেন। আমাকে যে এই যে ইটা পড়েছে এতে আছে না, মহিলারা মানে বুরকা থুয়ে তারা মানে মেয়েকে বলে যে তারা ছেলে হতে চাচ্ছে, এর ভিতরে এর কাহিনী কি? ওই এটা মানে বুঝতে না। ওরা আছে একটা টিকটাক করার জন্য বেড়াচ্ছে, ঠিক আছে? যুগ পালে একটা আনন্দ, ওটা তো তোমরা আছে। আমরা মুসলমান মেলাটা বুঝিনি, কিন্তু আমরা ওই বংশের লোক না তো। আপনি তো হুজুর হয়ে তো ঠিকঠাক বোঝেন। ওই যেমন তেমন দেহি জুতাল করে, তাই আমি ওর ভিতরে যাইনি, কিন্তু দেখতেছি। আমাকে তো লোকজন কি প্রায় এসে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের লোকজন আর আছে ভাষা? আর ওই- না না আর কেউ নেই। তাহলে আমরা মুনাজাত ধরতে পারি এখন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ মানুষকে হিদায়াত দাও আল্লাহ। মুসলমান ভাই আমরা আল্লাহ, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি মা বাবা সবাইকে আল্লাহ কবরে রাখো আল্লাহ। আল্লাহ আল্লাহ যে রোজা করা রাইছে আল্লাহ কবুল করে দিও আল্লাহ। রোজা করা রাখার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ। মানুষকে হিদায়াত দাও আল্লাহ। সবাইকে আল্লাহ শান্তি রাখো। সব কামায় আনি সগীরা বাবা ওই যে শয়তান খালি এই মাথা বসছে একা আসে ওই নামাজ টামাজ পড়তে দিচ্ছে না, আর ওই সময় দেখতেছে এ হইতেছে ওই কম মুঠে কি হইতেছে বউ আঠাই দিচ্ছে। তাহলে তো আমি রোজা থাকতে চাই, নামাজ পড়তে চাই 5 ওয়াক্ত, সেই একটা ব্যবস্থা শোনো, তোমার কিন্তু যে তদবির দেবো কিন্তু কাউকে বলতে পারবা না। 5 গাছের কাঠা লাগবে আর 5 রকমের সুতো লাগবে, কিন্তু ওই যে একসাথে বানবো। আর ওই যে লাল সুতো নিয়ে আসবা শাড়ির থেকে, আইনে 5 রকমের সুতো, 5 রকমের কাটা আইনে বাইন্দে একটা মাইন্দলি ভরে দেবো, কিন্তু 101 টাকা লাগবে। গুরুমান্য 102 টাকা দিলে হবে না? না বাবা, 101 টাকা লাগবে আমার গুরুমান্য। কিন্তু কথা আছে, ওদের কি কথা? খুলে না খুলে আমি বলবো। শোনো, ওই তদবির নিয়ে কোনো আইত্য বাড়ি মেলাটা যা যাবে না। আর তোমাদের বিয়ে শাদী না হয় তার জন্য ব্যবস্থা আছে আমার এনে। হ্যাঁ আগে আমার এই শয়তান বন্ধ করবো আগে। শয়তানটা একটু বন্ধ দাও, এই শয়তানের জ্বালায়। শোনো, তুমি এ সপ্তাহে না, সামনের মঙ্গলবারে আসবা, শনি মঙ্গলবারে সকালে আসবা, খুব ভোরে। হ্যাঁ, কিন্তু তার আগে ওই ওই সেই এই কথাই তো আমি বলছি, ওই ভোর বেলায় তো শয়তান ওই মাথায় হাত করে উঠতেই দিচ্ছে, ওই সব কম পড়াই দিচ্ছে আশা করার সময় চেতনা আছে উঠলি সে মানে বাড়ির দিন বকাবকি। আর কি খবর তোমার? আল্লাহ তোমারে মাফ করে দাও। এই শোনো, তোমারে শয়তান যাতে আর যাতে আস্তে আস্তে মাথায় ব্যথা উঠবে। আর যাতে আশ্রয় না করতে পারে সে ব্যবস্থা আমি করে দিবানি।
তোমার যা যা বললাম তাই তাই নিয়ে আসার আজকের মতো পুফা দিয়ে দিচ্ছি, তাতে আল্লাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। এখন আর কি আছে তোমার? তোমার কোনো বিয়ে শাদীর কোনো সমস্যা? না ওটা নিয়ে কোনো আমি ওইটাই না, হ্যাঁ আমাকে কারেন্টের মতন কাজ করে ওইটা একজন আছে আমার একটা বন্ধু, ওর সাথে নিয়ে এসো। মঙ্গলবারে আসি, মঙ্গলবার সকালে নিয়ে আসো। বুড়ু মান্য দিতে কিন্তু বুঝবে। ঠিক আছে 1 টাকা 100 101 টাকা। হ্যাঁ ঠিক আছে, ধরো। তাহলে ভালো থেকে আলহামদুলিল্লাহ। আপনারা আবার আসবেন, কিন্তু খবরদার কোনো ভুল করবেন না কিন্তু। আপনাকে ব্যবস্থা যদি কাজ না হয়, আমার নাম শেখ আতিয়ার রহমান খৈরে, ওই তো, তাই তো। হ্যাঁ আমি কিন্তু তোমার আমার এদের বডিগার্ডে একটা এই একটা এরা আছে, ইকের কাছে যোগাযোগ করলি আমার দেয়া হয়ে যাবে। বাবা জানা আছে, তুমি বলতে পারো, আস্তে আস্তে আমাকে বলতে পারো কি হয়েছে, বলো বাবা জানা চলে গেছে। 1001 টাকা আমি বাবার কাছে দিই। না বাবা এখন জানা আছে, বাবা ডিস্টার্ব করা যাবে না, তুমি যা দেবে আমার কাছে দাও। আমি বাবার কাছে দিই, বাবার কাছে আমি শুনে দেয়নি বাবা টাকা নিতে পারলো কেন, তাকে দেন আছে তো বাবা গান ফিরেছে। কোনো সমস্যা? এখন হাজিরা দিতে যাচ্ছে আপনাকে? না কোনো সমস্যা নেই, আমার এই যে সাথী ভাইয়ের কাছে দাও, কোনো সমস্যা নাই। ইনি হচ্ছে আমার সহযোগিতা। তারপরে তুমি 101 টাকা কিন্তু গুরু 101 টাকা গুরু মান্য দেয় না কিন্তু আমি 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 তো আপনার আগে বললাম, আর খুশিতে দিচ্ছি, খুশি মানে আমার মন থেকে উঠলে বলতেছে খুশি। তোমার বাবা, সেটা তোমার বাবা। এই 1001 টাকা, এই 1 টাকা, এই যে মানে কাজ হয়েছে, কাজ কি হয়েছে? কাজ তো মানে আপনার এই তো প্রথম সঙ্গে বললাম কাজের চোটে আমি মানে আজানের আগে মসজিদে যাচ্ছি, ও দিকে আবার ওই যে সেহরির সময় ডাক দিচ্ছে না, ওই ডাক দেওয়ার আগে 1 ঘন্টা আগে ফিরে উঠতেছি ফেলে এই ও আচ্ছা ঠিক আছে দাও টাকাটা কি বাবার কাছে দিই? না টাকাটা আমি আমার কাছে দাও, ওই দিলি খুশি হয়েছিলাম, খুশি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার রায় দিক, আল্লাহ তোমার কোটি কোটি টাকার মালিক হতে পারে যাতে তুমি মাথা সাফরা মাথা করো বাবা, মাথা করো, দাও করে দাও গাড়ি দাও আল্লাহ আল্লাহ তোর ভালো করি। যে কোনো সমস্যার সমাধান সেই আতিয়ার ফকির। যে কোনো সমস্যার সমাধান, স্বামী স্ত্রীর ঝামেলা, প্রেমে বাধা, যে কোনো সমস্যার সমাধান গুরু মান্য মাত্র 101 টাকা। তুমি আরো 5 জনকে বলবা তোমার এই বিষয়, তোমার মানে 100 খুশি হয়ে যদি আমি খুশি হয়েছে তোমার ব্যাপার, তোমার গুরু মান্য 101 টাকা দেওয়া লাগবে। বাবা বন্ধু বান্ধব নিয়ে আসো। বন্ধু বান্ধব নিয়ে আসবো। এখন ওনাকে তদবির দাও, এক প্যাকেট কিছু দিয়ে দাও, সে চলে যাও। ঠিক আছে, আব্বা বাবা দেখছে, ফুল দাড়ি বাড়ি দেখছে, কাজ হবে এই নাও। মানে কিভাবে আমি বলতেছি না আমি সকালে একবার, রাত্রে একবার, আবার দুয়ারে একবার, আবার সন্ধ্যের সময় একবার, মানে সবসময় মূল তোমার গালে থাকবে, তাহলে তোমার আরো আয় রোজগার বেড়ে যাবে। আল্লাহ আল্লাহ বাবা বাবা এই সময় বাবা বাবা এই সময় বন্ধু প্রেমে শাখা খেয়ে দুর্বল হয়ে গেছে, ছেঁকা খাইয়েছে? আল্লাহ হ্যাঁ, এটা আগে বলবা না। দুর্বল হয়ে গেছে আবার ইয়া আমার মাইরি ঠেলি নিয়ে আইসা ঘুরি চাও কি শোনো ওর সব না। প্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে পাওয়া গেছে সেই বড় ফকির, এক নামে ছেলে সেই আতিয়ার ফকির, এক নামে ছেলে সবাই, তার গুরু মান্য মাত্র 101 টাকা। কাজ না হলে টাকা ফেরত দেবো। যে কোনো সমস্যার সমাধান নিয়ে থাকেন সেই আতিয়ার ফকির, আপনারা যোগাযোগ করলে চলে আসবেন শেখ আবুল কাশেমের দোকানে। ফকির ওখানে সব সময় থাকে, ধ্যান ঘরে থাকে, সেখানে আসলে যে কোনো রোগের সমস্যার সমাধান করে থাকেন তিনি। বাড়ির ক্যামজাম, প্রেমে বাধা, যে কোনো কাজে বউ চলে যাওয়া, কাজে জমি জমানে মারামারি, যে কোনো কেস কামারি আতিয়ার ফকির দেখে থাকে। হারানো জিনিস ফিরে এনে দেবে সেই আতিয়ার ফকির। এক নামে থেকে ফেলে 5 টাকা 6 না, যে কোনো সমস্যার সমাধান করে থাকে সেই আতিয়ার ফকির।
আপনারা যোগাযোগ করবেন। বয়স্ক লোক উঠতে পারে না, বসতে পারে না, বসতে উঠতে পারে না, এরা লোকের চিকিৎসা দিয়ে থাকেন সে গুরুমান্য মাত্র 100 টাকা। আবার নতুন বিয়ে হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সমস্ত খেয়াল করবেন তিনি সেই আতিয়ার ভক্তি। যার কথা না বললে নয়, আপনারা যোগাযোগ করবেন শেখ আবুল কাশেমের দোকানে। অথচ ভুলবেন না, গুরুমান্য মাত্র 101 টাকা। আবার বলছি, গুরুমান্য মাত্র 101 টাকা।